আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউয়ের বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে এবং সিঁড়ির দুই পাশে দুইটি বেলকনি রয়েছে, যে বেলকনিগুলোকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে নিচতলায় আপনারা পেয়ে যাচ্ছেন 2 ইউনিটের ব্যবস্থা, দোতলায় পেয়ে যাচ্ছেন পুরোটুকু জায়গার উপর 1 ইউনিটের ব্যবস্থা এবং তিনতলাতে গিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা 2 ইউনিটের ব্যবস্থা। 2 ইউনিটে আপনারা প্রতি ইউনিটে পেয়ে যাচ্ছেন 2টি করে বেডরুম, একটি বেলকুনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং ছোট একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন। আর 1 ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 2টি বেলকুনি, 2টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং অনেক বড় ড্রয়িং ডাইনিংয়ের স্পেস রয়েছে এই বাড়িতে। এই বাড়িটি আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। আমরা যদি এখন প্ল্যানে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গা পরিমাপ লাগবে 34 ফিট এবং আরেকদিকে জায়গা পরিমাপ লাগবে 38 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1292 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3 ডিসিমালে কিছুটা কম জায়গা লাগবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা নিচতলায় পেয়ে যাচ্ছেন 2 ইউনিটের অবস্থা। আমরা যদি সিঁড়ি দিয়ে সর্বপ্রথম ডান পাশে ইউনিটে আসি তাহলে ঢুকেই আমরা সর্বপ্রথম পেয়ে যাবো একটি ডাইনিং স্পেসের ব্যবস্থা। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 10 ফিট 6 ইঞ্চি বা 8 ফিট 6 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের এখানে একটি বেসিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা বাইরে থেকে কেউ এসে এখান থেকে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে পারি, এই জন্যই আমাদের এই ব্যবস্থাটি করা হয়েছে। সিঁড়ির সাথে যদি আমরা রুমটিতে আসি, বাড়ির সামনে যে রুমটি থাকবে সেই রুমটির পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির সামনে অনেক বড় একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। এই রুম থেকে যদি আমরা বের হয়ে সামনের দিকে আসি তাহলে আমরা ডাইনিং স্পেস থেকে একটি কমন বাথরুম পেয়ে যাব। সেই কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং কমন বাথরুমের সাথে আমরা পেয়ে যাবো একটি কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট এবং বাড়ির পিছনে গিয়ে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। আমরা ডান পাশে যে ইউনিটটি দেখলাম, বাম পাশে আমাদের সিমিলার মিরর ইউনিটটি থেকে যাবে। আমরা যদি এখন দোতলাতে আসি, দোতলায় পুরো জায়গাতে আমাদের 1 ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। আমরা যেরকমভাবে নিচতলা এবং তিনতলা দেখেছিলাম যে সিঁড়ির দুই পাশে আমাদের 2টি রুম রয়েছে, উপরে আমাদের সিমিলারভাবে একই থাকবে। আমরা যদি সিঁড়ি থেকে হাতের ডান পাশে আসি, ডান পাশে আসলে আমাদের একটি রুম থাকবে, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাবো একটি বেলকনি। সেই বেলকনির পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি এবং আমরা যদি সেই বাম পাশের রুমটিতে আসি, সেই বাম পাশের রুমটির পরিমাপটি আমাদের ডান পাশে সিমিলার থাকবে, সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এই রুমটির সাথে বাড়ির সামনে একটা বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। আমরা যদি সিঁড়িতে ভিতরে প্রবেশ করি তাহলে আমরা অনেক বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস পেয়ে যাবো। ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে আমাদের 25 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে সোজা সামনের দিকে আমরা একটি এখানে ডাইনিং ক্যাবিনেট পাবো এবং এর সাইডে আমরা একটি বেসিনের ব্যবস্থা পেয়ে যাব এবং ডাইনিংয়ের যদি আমরা বাম পাশে আসি, বাম পাশে আসলে আমরা পেয়ে যাবো কিচেন এবং কমন বাথরুম। কমন বাথরুমের পরিমাপটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং কিচেন এর সাথে থেকে যাচ্ছে আমাদের একটি কিচেনের পরিমাপটা হচ্ছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট এবং বাড়ির পিছন দিকে যদি আমরা আসি তাহলে আমরা 2টি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমটি আসি, সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি এবং আমরা যদি বাম পাশের রুমটিতে আসি, সেটার পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। ছিল আমাদের আজকে ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।